ভাই ও বোনেরা, আমি সিঙ্গার মানিকগঞ্জের আব্দুর রশিদ সরকার সকলের প্রতি ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। এবার যে ক্যাসেটখানা আপনাদেরকে উপহার দিতে চলছি সে হলো আল্লাহর আবেদ, যার তুলনায় ইবাদত এক নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ বাদে এ পর্যন্ত কেউ করতে পারে নাই। সেই আল্লাহর আবেদ যিনি বর্তমান শয়তান নামে আখ্যায়িত, সেই আদম শয়তানের পালা বিপক্ষের গায়ক লাল মিয়া বয়াতি সাহেব সাউন্ড টেক্সের প্রযোজনায় আর আমাদের নারায়ণদার পরিচালনায় ক্যাসেটখানা আপনাদেরকে উপহার দিতেছি। আশা করি আপনারা শুনে খুশি হবেন। বিশেষ করে আমি আজাজিল শয়তানের পাঠ নিয়েছি, আমার কথাগুলো দয়া করে আপনারা একটু বিচার করবেন। আর শয়তান নামটা শুনে যদি শয়তানের খাতায় ফেলাইতেন তাহলে আমি দুঃখ পাবো, কিন্তু আমি যে কথাগুলো বলি এই কথাগুলো বিচার করলেই আমার আত্মার থেকে একটা দোয়া সকলের পর যাবে। এই জন্য সকলের প্রতি অনুরোধ আমার, আমি কি বলি শুনবেন, শুনুন এবার। ওরে আজাজিলকে নাচি নিলে, আজাজিলকে নাচি নিলে আল্লাহ চেনা হবে না রে, সিনো খান্না সেরে আগে সিনো খান্না সেরে। হবে না রে সিনো খান্না সেরে আগে সিনো খান্না সেরে। দেখো সে জান নাতুল মাওয়া, আরে দেখো সেই জান নাতুল মাওয়া যতই ছিল আদম হাওয়া, খাইয়া সে গন্ধমের মেওয়া আসলো ভবের পরে। দেখো সে জান্নাতুল মাওয়া বাজার যতই ছিল আদম আর হাওয়া, খাইয়া সে গন্ধমের মেওয়া আসলো ভবের পরে। আদমেরই যত আওলাদ রাখছে পাক মাওলা রে, আরে ভোলা মন 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 রে ও মন। আদমেরও যত আওলাদ রাখছে পাক মাওলা রে, উপকার করি আর আমি বলো উপকার করি আর আমি বিতাড়িত কোন বিচারেই সিনো খান্না সেরে যাইয়া সিনো খান্না সেরে। হাসান কই ইবলিসের খবর খুঁজলে পাবিয়া দমশ মুক্তাসুরি নূরে জহর আলেপ শূন্য ভরে। ওরে আতান কই ইবলিসের খবর খুঁজলে পাবিয়া দমশ মুক্তাসুরি নূরে জহর আলেপ শূন্য ভরে। দুইটি ছিল অনুমতি, একটা নিষেধ করে। ওরে ভোলা মন 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 রে ওরে পাগল মন। দুইটি ছিল অনুমতি, একটা
যাইয়া কারে সিনো খান্না সেরে যাইয়া সিনো খান্না সেরে। লাল মিয়া বাহাদুর সাহেব, আমি আপনাকে বেশি কঠিন প্রশ্নের মধ্যে এখন ফেলতে চাই না। আমি শুধু একটা কথাই জিজ্ঞাসা করতে চাই, আপনাদেরকে আদম হাওয়াকে গন্ধম খাওয়াইয়া আমি দুনিয়াতে আনছি, বা আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আপনারা মেলামেশা করে সন্তান জন্ম দিয়েছেন। সেই সন্তান আজকে বিশ্ব বাগান ভরে, কেউ অলি আল্লাহ, কেউ নবী, কেউ পয়গাম্বর, কেউ হয়েছে মাস্টার, কেউ ইন্সপেক্টর, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ বিজ্ঞানী, কেউ সাহিত্যিক, কেউ ইঞ্জিনিয়ার। সারা বিশ্ব নানান রঙে ভরে গেছে। আমি যদি এই গন্ধম না খাওয়াইতাম, আর যদি দুনিয়া জান্নাত থেকে মানুষ আদম হাওয়ার দুনিয়াতে না আসতো, তাহলে বর্তমান পৃথিবীতে বেহেশত দুজক, ভালো মন্দ, রঙের মেলা যে আল্লাহ বসাইছে এটাও থাকতো না। আর আল্লাহকে ডেকে ওলি আল্লাহ হওয়ার কায়দাও ছিল না। পরাণ ভরে আল্লাহকে আদমের আল্লাহ ডাকতে পারতো না। এর পরেও কি আপনি আমাকে শয়তান হিংসা করে বলতে চান, না মুহাব্বত করে বলতে চান? আমি এই প্রশ্নটা আপনাকে করলাম। আপনি কি আমাকে হিংসা করে শয়তান বলতে চান, না মুহাব্বত করে? যেমন বাজান ডাক দেয় মানুষ মুহাব্বত কইরা, আর ঝগড়া লাগলে শালা ডাক দেয় হিংসা করে। আপনি কি আমার মুহাব্বত করে ডাক দিতে চান, না হিংসা করে ডাক দিতে চান? যদি বলেন হিংসা করে ডাক দিতে চাই, তাহলে কোন যুক্তিতে আমাকে হিংসা করে ডাক দিবেন? সেই যুক্তিটা আমাকে অবশ্যই বুঝে দিতে হবে। তা না হলে আপনি ধর্মের কাছে ঠেকবেন, আপনি আপনার আল্লাহর কাছে ঠেকবেন। খোদার কসম লাগে, আমি আপনাকে বললাম, খবরদার আপনি পালাই যেতার জন্য কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। তাই তিন কোনা হয় তিনটা শব্দ, আর এক কোনার রয় স্তব্ধ। ভাঙ্গিলে আদমের দ্বন্দ্ব, সেই ভেদ বুঝতে পারে, ওগো সেই ভেদ বুঝতে পারে। আরে তিন কোনা হয় তিনটা শব্দ, তিন কোনা হয় তিনটার শব্দ, আর এক কোনার রয় স্তব্ধ। ভাঙ্গিলে আদমের দ্বন্দ্ব, সেই ভেদ বুঝতে পারে, ওগো সেই ভেদ বুঝতে পারে। ইহার বেশি বলতে মানা আল্লাহ নিষেধ করে। আরে ভোলা মন, ও ভোলা মন, ওরে ভোলা মন, মন মন মন। ইহার বেশি বলতে গোমানায় আমার মাওলাই নিষেধ করে। আরে যেইখানে তুই আল্লাহ আত্মাকে, আরে যেইখানে মোর মাওলা থাকে, ইবলিস থাকে, সেই না ঘরে সিনো খান্না সেরে যায়া সিনো খান্না সেরে। লাল মিয়া সাহেব, ইহার বেশি বলতে মানায় আমার আল্লাহ নিষেধ করে, সব খোদাই নিষেধ করে। আরে সেইখানেতে যেইখানে তুই আল্লাহ থাকে, যেইখানে তুই আল্লাহ থাকে, আমার ইবলিস থাকে, সেই না ঘরে সিনো খান্না সেরে যাইয়া সিনো খান্না সেরে। ওরে আজাজিল করি, ও ভাই 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 রে, ওরে আমার ভাই ভাই। ওরে আজাজিল কি নাচি দিলে আল্লাহ সে না যাবে না রে সিনো খান্না সেরে যাইয়া সিনো খান্না সেরে। আজাজিল কে নাচি দিলে আমার মাওলাকে চিনা যাইব না রে সিনো খান্না সেরে যাইয়া সিনো খান্না সেরে। আজাজিল কে নাচি দিলে আমার মাওলাকে চিনা যাইব না রে সিনো খান্না সেরে যাইয়া সিনো খান্না সেরে।
প্রথমে আমার প্রিয় কামেল মুর্শিদে মোকাম্মেল হজরত মাওলানা শাহ শহীদ মাকদুম মোহাম্মদ ইসরাইল চিশতি কাদ্দাস আল্লাহু সিররাহু রহমতুল্লাহ আলাইহির পাক কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে আমি মোহাম্মদ লাল মিয়া বয়াতি এবং সিঙ্গারের জনাব রশিদ সরকার সাহেবকে নিয়ে উপস্থিত হয়েছি আদম ও শয়তানের ভূমিকা উপহার দেওয়ার জন্য। ক্যাসেটটি প্রযোজনা করেছেন বাংলাদেশের বৃহত্তম কোম্পানি সাউন্ডটেক। তাই আমি সেই আদমের ভূমিকা নিয়ে আল্লাহ পাকের আল্লাহ জাল্লে জালালুহুর একটি প্রশংসামূলক গান রেখে আমি শয়তানের কাছে হয়তো এক দুইটা প্রশ্ন করিব। কারণ আপনারা বাবা শয়তানের নাম খালি জনমভর শুনছেন, কিন্তু শয়তানদের দেখেনও নাই, শয়তানের কথাও শোনেন নাই। আজকে দেখবেন শয়তান কি বড় বড় বুলি আওড়ায়, কি মজার মজার কথা কয়। খবরদার ওদিকে কর্ণপাত করিবেন না, তাহলে ইমান হালকা হয়ে যাবে। তবে সেই শয়তান আমার কাছে প্রশ্ন করেছেন, হে আল্লাহর বান্দা নবীর উম্মত, হে মানব, আপনি বলবেন আমি যে শয়তান, আপনি কি আমারে মোহাব্বতে হিংসা কইরা শয়তান ডাকবার চান না মোহাব্বত কইরা? ব্যাপার হলো, যদি শয়তান তুমি আমার ক্ষতি করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে হিংসা কেন, তোমারে মারধর করতে আমি বাধ্য হব। আর যদি আমার ক্ষতি করার চেষ্টা না করো, তুমি যখন আল্লাহ পাকের হুকুম অমান্য করে শয়তান হয়েছ, আমার তুমি ক্ষতি করার চেষ্টা করিও না। যদি করতে চেষ্টা করো, তাহলে তো আমি তোমাকে কিভাবে বিতাড়িত করা যায়, তোমার থেকে কিভাবে আমি দূরে থাকবো, ওই চেষ্টা তো আমি করবই। যেভাবে পারি, মন্ত্র দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, যেমনে পারি তোমার থেকে দূরে থাকবার চেষ্টা আমি অবশ্যই করব। আর যদি ক্ষতি না করো, তাহলে আমিও তোমাকে কিছু বলবো না, করবো না। আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দিছে, তুমি চোখের পলকে এই পৃথিবী ভ্রমণ করতে পারো, সবকিছু তুমি পারো। তবে যারা আসল আল্লাহর হাবিবের রূপ তুমি কখনো ধরতে পারবে না, সেটা আল্লাহ পাক বলেছেন। তারপরে যারা নাকি আসল মানব, যারা হাক্কানি পীরের হাতে হাত দিয়া যারা সহি শুদ্ধ মোমেন হয়ে গেছে, তাদের রূপও তুমি দর্শন করতে পারবা না। তোমার দলে যারা মিশতে চায়, যদি মিশে, আমার কোনো আপত্তি নেই, আমি নসিহত করব আমার হাবিবের কথা অনুসারে। তাই একটি গান আগে গাই, তারপরে প্রশ্ন আমি করব। ও গয়না দিরায়াদি তুমি মাওলা গো, তোমার নীলার নয়ন্ত, আল্লাহ তুমি অদ্বিতীয় অসীম অনন্ত, আল্লাহ তুমি অদ্বিতীয় অসীম অনন্ত। যেমন পুত্রের তরে দয়াল জন্ম দেয় মাতৃ উদরে, মিলনে শান্ত। পিতা যেমন পুত্রের তরে ও গো মাওলা জন্ম দেয় মাতৃ উদরে, মিলনে শান্ত। তুমি সেই রূপে না জন্ম নিলে, তুমি সেই রূপ কাউরে
যেমন জন্মে গভবে হইয়া জানত পিতৃবীর্যে মাতৃগর্ভে ও দয়াল সন্তান যেমন জন্মে গভবে হইয়া জানত তুমি সেই রূপে না জন্ম নিলে সেই রূপে না জন্ম নিলে তোমার অসীম নীলা অফুরন্ত আল্লাহ তুমি অদ্বিতীয় অসীম অনন্ত আল্লাহ তুমি অদ্বিতীয় অসীম অনন্ত হাদো তুমি ও দয়াল নাহি পিতা নাই জননী নহে গো মন্ত আহা দেয়া হাদো তুমি ও মৌলা নাহি পিতা নাই জননী নহে গো মন্ত সাধক আলিম বলে মানুষ হইয়া সাধক হালিম বলে মানুষ হইয়া আমি খুঁজি জন্মে জন্মান্ত আল্লাহ তুমি অদ্বিতীয় অসীম অনন্ত আল্লাহ তুমি অদ্বিতীয় অসীম অনন্ত অনাদির আদি তুমি অনাদির আদি তুমি মাওলা তোমার নীলা নয়ন্ত আল্লাহ তুমি অদ্বিতীয় অসীম অনন্ত তাই আস্তে আস্তে এবার আমি শয়তানের কাছে প্রশ্ন রাখতে চাই আচ্ছা শয়তান আল্লাহ পাক তোমাকে কোন অপরাধে বিতাড়িত করলো বলো তো আমি তোমার প্রতি আগেই বলছি হিংসা কইরা না প্রথমে আমি হিংসা করতে চাই না তোমাকে মহব্বত করতে চাই না আমি দেখি কি তুমি বলবার চাও তারপরে হিংসা এবং মহব্বত আসবে না এবার বলো আল্লাহ পাক কোন অপরাধের কারণে তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করলো সেই অপরাধটা তুমি কি করেছিলা এটা দলিল অনুসারে আমি জবাব চাই সত্য স্বরূপ কথা জানলে পরে অবশ্যই আমরা শান্তি পাবো এই আমার কথা অনাদির আদি তুমি অনাদির আদি তুমি মাওলা তোমার নীলার নয়ন্ত আল্লাহ তুমি অদ্বিতীয় অসীম অনন্ত আল্লাহ তুমি অদ্বিতীয় অসীম অনন্ত রাসূল আল্লাহ ফরমায়াছে রে ওরে আদম দেখ না রে ছায়া আদম দেখ না রে ছায়া মিথ্যা কথা বললে হবে গুনাহ কবিরা মিথ্যা কথা বললে হবে গুনাহ কবিরা রাসূল আল্লাহ ফরমায়াছে রে
আল্লাহ শয়তান বানাইছে কোন অপরাধে? আমি বলবো আল্লাহ পাক কোন অপরাধে শয়তান বানায় নাই। আল্লাহর ক্ষমতার বলে আমাকে শয়তান বানাইছে। আল্লাহ বলেছে আমি পাহাড়কে দরিয়া করতে পারি, আর দরিয়াকে আমি পাহাড় করতে পারি। পাপীকে আউলিয়া বানাইতে পারি, আউলিয়াকে পাপী করতে পারি। বেহেশতিকে দুজকে দিতে পারি, আর দুজকিকে আমি বেহেশতে দিতে পারি। এটা আমার সুপ্রিম পাওয়ার। আল্লাহ সেই সুপ্রিম পাওয়ারকে প্রমাণ করানোর জন্য আমি তার একজন এক নাম্বার ভক্ত। আমি বেহেশতি আমার দুজকে দিয়া তিনি তার সুপ্রিম পাওয়ার যে আছে তাহা পরীক্ষা করেছেন, এছাড়া আর কিছুই না। রাসূলুল্লাহ ফরমাইয়াছে রে আদম জাত জুনা জাত তোরা, আদম জাত পয়রা দেখ তোরা। মিথ্যা কথা বললে হবে গুনাহ কবিরা, মিথ্যা কথা বললে হবে গুনাহ কবিরা। তুমি সত্য করে পাওয়া আদম সন্তান, জীবন কি দেখছো রে তুমি সেই ইবলিস ও শয়তান। সত্য করে পাওয়া আদম সন্তান, তুমি জীবনে কি দেখাছো সেই আজাজিল শয়তান। আদমের ভাইয়ে কাটে ভাইয়ের গর্দান রে, ভাইয়ে কাটে ভাইয়ের গর্দান রে। ইয়াকবে কইরা দেয় সারা, টপ দিয়া কইরা দেয় সারা। মিথ্যা কথা বললে হবে গুনাহ কবিরা, মিথ্যা কথা বললে হবে গুনাহ কবিরা। ও লাল মেবাতি এখন ল্যাব দেওগা বাপের বেটা হলি কও যে আমারে কি মোহাব্বত করে শয়তান কও না হিংসা করে শয়তান কও? একটা কও, আবার কও কেন? ভালো কই না, তোমার মন্দও কই না, তোমার মোহাব্বত করি না আর হিংসাও করি না। ও কও না তুমি একটা দেখবো না কেমন বাপের বেটা তুমি, তোমার কও আমি ছুটাই দিবনি। তোমার কাছে মিয়া প্রশ্ন রইল, আল্লাহর হুকুম রদ করলেই যদি শয়তান হয়, অপরাধ করলেই যদি শয়তান হয়, তাহলে আদম শয়তান হলো না কেন? আদম তো অপরাধ করছিল গন্ধম খেয়ে, তাহলে সে শয়তান হলো না কেন? আমি এটা জানতে চাই। আর তোমরা পৃথিবীতে আদম জাত যত আছো তারা প্রত্যেকে 1টা 10টা 20টা 50টা লাখও অপরাধ এখনো বর্তমানে করতেছো, তারা শয়তান হয় না কেন? আমি বলতে চাই অপরাধ করলেই শয়তান হয় না। শয়তান হয় সে আল্লাহ যারে দোস্ত কইছে, বন্ধু কইছে, ওই বন্ধুর উপরে তার শক্তি পরীক্ষা করার জন্য। যেমন কোন পীর মুর্শিদের দরবারে কোন ভক্তরা কোনো অন্যায় করলে, যে ভক্ত অন্যায় করে না অন্য ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য 2 থাপড় মাইরা তারা কান ধরে উঠে বসে কয় দরবার আদব মতো চলবি, বেয়াদব মতো চলিস না। এইটা দিয়ে বুঝায় দেয় অন্য ভক্তকে যে তোরা ঠিক মতো চলিস, তোদের অবস্থা এরকম খারাপ হবে। তাই আমি আল্লাহর একজন ভক্ত, আল্লাহ আমারে কান ধরে শয়তান কইয়া বেহেশতের থেকে বাইর করে দিয়া প্রমাণ করেছে, অন্য ভক্তকে আদম জাতের শিক্ষা দিছে যে তোকে কল সাবার তার থাকবো না কাল হাসরের মাঠে। হ্যাঁ আমি তার ভক্ত, আল্লাহ আমারে কান ধরে বাইর করে দিছে। 40 বার ভিতরে নেক আর 40 বার বাইরে আন, এটা আমার জন্য গৌরব, এটা আমার মান সম্মানের কিছু না। বাপে যদি সন্তানকে মারে সে সন্তানের জন্য গৌরব, মায়ে যদি সন্তানের বুকে লাথি দেয় ওটা সন্তানের জন্য গৌরব, ওটা সন্তানের জন্য কোনো নিঃস্বা কোনো কাজ না। হ্যাঁ বাদ কথা ঠাকুর চিনো না, আদম শয়তানের পাল্লা করবো, আজকে ঠাকুর চিনাই দেবনি। তোমার ঠাকুর কেরা চিনাই দেবনি। শয়তানি কাম করে তোর ইনসান, বিনা দোষে দোষী হইল ইবলিস ও শয়তান। শয়তানি কাম করে তোর ইনসান, বিনা দোষে দোষী হইছে ইবলিস ও শয়তান। না দেখিয়া ইবলিস শয়তান রে
অফিসে তোমাদের মানুষ আদম দাদার দাওয়াত দিছে, একটা চোর এসে খাইবার বসে, একটা ডাকাত এসে খাইবার বসে। এই খাওয়ার সময় তার সামনে থেকে ভাত কাইরে নেওয়া, খানা কাইরে নেওয়া, এটা কি ঠিক না ঠিক? এই একটা প্রশ্ন, পরের আসলে তোমার মীমাংসা হবে। এইটা তুমি শুধু একটা জবাব দিবে। একটা ডাকাত এসে আমাদের 10 জনের সাথে খাইতে বসছে, আরম্ভ করছে, আর একজন তার কান ধরে উঠে দিয়ে তার কাছে ভাতের প্লেটটা তার সামনে থেকে নিয়ে গেল। এটা কি উচিত না অনুচিত? এটা কি তোমাদের ইনসানি কাজ না এটা শয়তানি কাজ? আমি এটা জানতে চাই। আল্লাহ যেমন আছে দিয়াকার, আর আমি শয়তান ওরে আদম স্বরূপ নাই আমার। আল্লাহ যেমন রিকি ওরে আদম আছে নিরাকার, আর আমি শয়তান ওরে আদম স্বরূপ নাই আমার। আমার মুর্শিদে কয় পারবি আবার, আমার মুর্শিদে কয় করতে পারি ওরে যাই ইচ্ছা আমার, তখন যাই ইচ্ছা আমার। মিথ্যা কথা বললে রে হোক গুনাহি কবিরা, আরে মুর্শিদে কয় করতে পারি রে, ইচ্ছাই যখন যাবে ইশারা, ইচ্ছাই যখন যাবে ইশারা। মিথ্যা কথা বললে রে হবে গুনাহি কবিরা। রাসূল আল্লাহ ফরমায়াছে রে, ওরে আদম পয়রা দেখ তোরা, ওরে আদম পয়রা দেখ তোরা। মিথ্যা কথা বললে রে হবে গুনাহি কবিরা, মিথ্যা কথা বললে রে হবে গুনাহি কবিরা। আর দেখলাম ভাইয়া কাটা ভাই করবেন ভাইয়ে কাটে ভাইয়ের গডান কোপ দিয়া কইরা দেয় সারা, কোপ দিয়া কইরা দেয় সারা। মিথ্যা কথা বললে রে হবে গুনাহি কবিরা, মিথ্যা কথা বললে হবে গুনাহি কবিরা। আরে মিথ্যা কথা বললে রে হবে গুনাহি কবিরা। বেশ, শয়তানের কথা এবার শুনলেন তো কি বললো? হয় যে আমি তোমাকে আল্লাহ পাক আমারে পাঠাইছে ইমানদারের ইমান পরীক্ষা করার জন্য। আমি হইলাম থার্মোমিটার। বাহ! আরে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব। যে মানুষকে আল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন, সেই মানুষের প্রতি ব্যস্ত দেবার লাইগা শয়তান তোমারে পাঠাইছে আল্লাহ না? আল্লাহর আর খেয়ালিয়ে কাম নাই নাকি? আমার তো কথাটা তা ছিল না। আমার কথা ছিল যে তোমাকে যে আল্লাহ পাক, তুমি ছিলা জান্নাতে, তুমি সবার সর্দার ছিলা, মুকলুম আবেদ। তুমি 9.5 লক্ষ বছর বন্দী করেছো আল্লাহ পাকের। তাহলে তোমাকে যে আল্লাহ পাক ফাসাদা দুনিয়া ইল্লা ইবলিস, আমি তোমাকে ইবলিস খেতাব দিলাম, জান্নাত থেকে তোমাকে বিতাড়িত করে দিলাম। আল্লাহ পাক তোমাকে, তুমি কোন অপরাধটা করাতে আল্লাহ পাক তোমাকে বিতাড়িত করলেন চিরদিনের জন্য? অপরাধটা কি করেছিল? এইটা হলো আমার কথা। আল্লাহ পাক তোমাকে ঈমান পরীক্ষা করার জন্য পাঠাক, ব্যস্ত দুজুকে নিবার জন্য পাঠাক। দুজুকে তো যাইবেই, তোমার দল বুকি যারা হবে। আমি তো বলছিলাম আগের কথায় যে বললো শয়তান যে, হে আদম, আমি জানতে চাই তুমি আমাকে হিংসা করে শয়তান বলো নাকি মোহাব্বত করে বলো? আমি বলছিলাম যে আমি হিংসাও করি না, আমি মোহাব্বতও করি না। যদি তুমি আমার ক্ষতি না করো, তোমার কাজ তোমাকে আমি কিছু বলবো না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। কিন্তু যদি তুমি আমার কোনো ক্ষতি করো, তাহলে তোমার থেকে বিরত থাকার জন্য তো একটা চেষ্টা আমি করব।
সেটা আল্লাহ পাক তো আমারে বলছে, তোমারা যেমন ক্ষমতা দিছে আবার আমারও বলছে খবরদার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ বিতাড়িত আশ্রয় চাই আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে। তা কাজেই আমি তো একটা চেষ্টা করব। এই জন্য তোমাকে আমি প্রথমবারে বলছিলাম হিংসা করি না, আমি মহব্বত করি না। ক্ষতি করলে বাঁচার চেষ্টা করব যেইভাবে পারি। এবার একটা গান, একটা প্রশ্ন করেছেন, এক ডাকাতদের দল যাইয়া এক মজলিসের মধ্যে খাইতে বইল। তো খাবার যখন আরম্ভ করছে তখন আরেক ব্যক্তি যাইয়া কানটা ধইরা তারে উঠাই দিল, বা ওই দলটাই উঠাই দিল। তো প্রশ্ন হইল তার যে এটা কি ঠিক করলো কিনা, এটা কি আইনের আওতায় ঠিক করলো কি না। আমি বলি ঠিকই করছে, কারণ খাবার সময় কতটি তরতিব আছে, আল্লাহর হাবিবের নির্দেশ আছে। ওই নির্দেশ অনুসারে যে ব্যক্তি খাইতে পারে না সে মানুষের মধ্যে গণ্য থাকে না। কারণ খাইবার সামনে কত নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন বাদে যারা খাইতে বসে তারা হইল গরুর সমতুল্য। কারণ গরু খায় আর লেদায়, মানুষ তো তা না। তো মানুষের মতো সুরদ্দুরা যদি গিয়া কোন অন্য একটা জানোয়ার যদি গিয়া বয়, তাহলে যে নাকি মানুষ, এই হাল্লাযিনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি তোমাকে একমাত্র আমার জিকির করার জন্য সৃষ্টি করেছি। এই আল্লাহ পাকের জিকির না করে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহি না বইলা যদি প্লেট হাতে লইয়া বসে থাকে, তাহলে তারে কারো ধরে উড়াই দেওয়া ঠিকই আছে। কারণ মানুষের মতো খাইতে হবে। মানুষের গোসল একরকম, গরুর গোসল আরেক রকম। হ্যাঁ, গাদায় গাদয় মুসলমানে গোসল করে, হিন্দুরা স্নান করে, বেশ কম আছে না এই ব্যাপারটা আর কি। এবার শোনেন আমার একটা গান, শয়তান নেনদেন কই ওই কই কে লেগে কই, আল্লাহ পাক তোমারে ক্ষমতা দিছে, কিন্তু খবরদার তোমারে আমি খারাপ বলি না যদি আমার ক্ষতি না করো। ক্ষতি করলে আজকা বুঝা যাই মনে। মানুষ সৃষ্টির আগে মাওলাই চার জাতিকে সৃষ্টি করে পাঠাইলো এই ভবের পরে রে, পাঠাইলো এই ভবের পরে ও বাবা। মানুষ সৃষ্টির আগে মাওলাই চার জাতিকে সৃষ্টি করে পাঠাইলো এই ভবের পরে ওরে, পাঠাইলো এই ভবের পরে
আমি ইমানদারের ইমান পরীক্ষা করি, ব্যস্ত দুদক দিবার মতো ক্ষমতা নিবার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন না। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক কাকে জান্নাতে দেবেন কাকে জাহান্নামে দিবেন সেটা আল্লাহ পাক আগেই আলমে আরওয়াতে নির্ধারিত করেছেন। এখানে শয়তান তুমি যতই খারাপ কামে লিপ্ত করাও না কেন, সারাদিন করাইলা, এশার নামাজের পরে আল্লাহর খাঁটি বান্দা যারা রাত্র গভীর হইলে পরে দুটি হাত তুলে ধরবে আল্লাহ পাকের দরবারে, মাবুদ তোমার শয়তানের তাড়নায় মাওলা সারাদিন খারাপ কাজে লিপ্ত ছিলাম গো মাবুদ। মাওলা গো তোমার দুনিয়ায় আইসা তোমার সূর্যের আলো গ্রহণ করে, চন্দ্র সূর্যের আলো গ্রহণ করে, তোমার পানি খেয়া তোমার স্বপ্নে আমোদ ভক্ষণ করে তোমার শয়তানের তাড়নায় পরে কিছু ভুল করেছি, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলবে যা বান্দা আমি তোমার সব ক্ষমা করে দিলাম, আবার নতুন ভাবে জীবন যাপন করিতে থাকো। ও শয়তান তোমার কিছু করার ক্ষমতা নাই, আল্লাহ পাক তার বান্দাকে নিবে। তাই আমার প্রশ্ন হলো এই শয়তান তুমি বলো তো, এমন এক মানুষ আছে তার কাছে কিনা তুমি যাইতে পারো না, এটা কোন বান্দার কাছে যাইতে পারো না? এইটা তোমার ক্ষমতা তার কাছে লুপ্ত হয়ে যায়, মানে ওইখানে তোমার ক্ষমতা থাকে না। ব্যাপারটা কি এটা কেমন মানুষের কাছে তুমি যাইতে পারো না? এই আমার প্রশ্ন। ভবের পরে রে পাঠাইল এই ভবের পরে মানুষ সৃষ্টির আগে মাওলাই চার জাতিকে সৃষ্টি করে পাঠাইল এই ভবের পরে রে পাঠাইল এই ভবের পরে রে পাঠাইল এই ভবের পরে ওরে শয়তান কেমন আদব জাতে, শয়তান কেমন আদম জাতে, দেখে নাই দুই নয়নে, সদাই আমি থাকি তাদের সামনে, ওগো সামনে, সদাই আমি থাকি তাদের সামনে। আরে শয়তান কেমন, শয়তান কেমন আদম জাতে, শয়তান কেমন আদম জাতে, দেখে নাই দুই নয়নে, সদাই আমি থাকি তাদের সামনে, ওগো সামনে, সদাই আমি থাকি তাদের সামনে। লাল মেয়াবতী সাহেব ধন্যবাদ আপনাকে পালা করার জন্য, লাইন মতো গান গাওয়ার জন্য। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, কি প্রশ্ন করেছিলেন দেখেন তো, আপনার কথা আপনার খেয়াল থাকেনি যে কোন অপরাধ করাতে আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে বের করে দিল। আমি তার উত্তর দিয়েছি কি আপনি শুনেছেন? আমি উত্তর দিয়েছি আল্লাহ যে পবিত্র কালামে ঘোষণা করেছে, তার সৃষ্টি জগতের কাছে ঘোষণা করেছে, আমি পাহাড়কে ভেঙে দরিয়া করতে পারি আর দরিয়াকে পাহাড় করতে পারি, আমি রাতকে দিন করতে পারি, দিনকে রাত করতে পারি, আউলিয়াকে পাপী বানাইতে পারি আর পাপীকে আউলিয়া বানাইতে পারি। এই যে আল্লাহ এই কথাটা সৃষ্টি জগতের কাছে বলছেন, এই কথাটা প্রমাণ করাবে কাকে দিয়া? ওনার এই ক্ষমতাটা কার উপরে প্রয়োগ করবে? একটা কথা বললে তা প্রমাণ করাই দেখানোর দরকার না? তা আল্লাহ যে পাহাড় ভেঙে পর্বত
নদী নদী ভাঙ্গা পাহাড় করে আউলিয়ার ডাকাত বানায়, ডাকাতরে আউলিয়া বানায়। নিজামউদ্দিন ডাকাতরে আউলিয়া বানাইয়া প্রমাণ করছে। আর আমি আজাজিল, আমি মুকাররমকে আমি ছিলাম আউলিয়া। আবেদ আমার শয়তান বানাইয়া প্রমাণ করছে আমি তার ভক্ত, যে আমি সবকিছু পারি। তোমরা শুধু ইবাদতের বড়াই করো না, সতের বড়াই করো না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো। যার জন্য আমার কোনো অপরাধ ছিল না, আমি তার ভক্ত হিসেবে তাহা করেছে। 7 দিন পর্যন্ত যদি গান করেন, আমার এই কথা থেকে একটা ইঞ্চি লড়ানোর ক্ষমতা আপনি কেন বাংলাদেশে কারো নাই। আমি যাহা বলেছি সত্য বলেছি এবং বিচার বুঝে বলেছি। আমার মুর্শিদ বা কাম্মেল আমাকে যাহা বুঝিয়েছে। আমি শুধু গান বাজনা করি না, আমি যে এলাকায় বসত করি, ময়মুরব্বির দোয়ার বরকতে ওই এলাকাতে এমন কোনো বড় সালিশ না হয় যে সালিশে আমি রশিদ সরকারকে না ডাকা হয়। সেখানে আমি বিচার করি। আমি বিচার ধরে বসে থাকবো যে কি, যে তুমি নিজের মুখে বলেছো আল্লাহ ছাড়া সেজদা হারাম, আর তুমি বলেছো আদমকে সেজদা করো। আমি হারাম বিশ্বাস করেছি, এটা আমার ইমানে এনেছি। আমি আদমকে সেজদা করি নাই, তার জন্য আমার অপরাধ হয় নাই। বলতে পারো বেহেশত থেকে বাইর করে দিল কেন? দিল আমি তার ভক্ত, ভক্তর উপরে ক্ষমতা খাটাইলো। আমার একই কথা, আমি দ্বিতীয় কথার মধ্যে যাব না। আমি সাজি সুন্দর নারী, পুরুষ হইয়া আমি ধরি। আমি সাজি সুন্দর নারী, পুরুষ হইয়া আমি ধরি। গায়ে পড়লে লাঠির বাড়ি, গায়ে পড়লে লাঠির বাড়ি, ব্যথা পায় আদম কনে। আবে শয়তান কেমন আদম জাতে, দেখে নাই দুই নয়নে। শয়তান কেমন আদম জাতে, দেখে নাই দুই নয়নে। এই লালমেবাতি, এত বেশি বেসাল বারো করে মিয়া। আমি সোজা কথা জিজ্ঞেস করছি, একটা চোর যদি, একটা পথের কাঙ্গাল, একটা চোর, বিরাট একটা মজলিস খাবার বসছে, তার পাশ দিয়ে বৈশা তিনিও খাইতেছে, তোমরাও খাইতেছাও। এর মাঝখান থেকে কোনো লোক ওই লোকটার কান ধরে উঠেই দেয় বা তার সামনের বাদ কাইরে নিয়ে যায়। এটা কি মানুষের কাম না মানুষের কাম? তুমি এত তথ্য খবর দাও করে মিয়া। খাওয়ার মতো না খাইলে কি হইব, দোয়া করে না খাওয়ার বলে কি হইব? তোমার কাছে এত জিজ্ঞেস করছে নাকি? তুমি সাধারণভাবে বলবে একটা খারাপ লোক, সে তোমার সাথে এক বৈঠকে খাইবে বইছে, খানা সামনে, পুলিশরা যে আসামি মারে, খাইতে বসলে সময় মারে না মিয়া। আসামি দিলে সময় ধরে না, তার মানবতা এটা। তাই এই প্রশ্নটা সোজাভাবে জানলে কৌনালি এত ফতোয়া শুনবার আমি তোমার এই প্রশ্ন জিজ্ঞেস করি মিয়া। ও খোঁজা লাগছে, বুঝছাও আমি কোন জায়গায় খোঁজাটা দিছি? হ্যাঁ, তোমার শয়তানের দাদা বানাই দিবানি, খালি উত্তরটা তুমি দিয়ে লও। আরে আমি তো খেলুয়ার পাকা, গাড়ির পিছে মারি ধাক্কা। আমি তো খেলুয়ার পাকা, গাড়ির পিছে মারি ধাক্কা। উল্টাইয়া গাড়ির চাক্কা, উল্টাইয়া গাড়ির চাক্কা। আরে উল্টাইয়া গাড়ির চাক্কা, মরে যায় কত জনে। শয়তান কেমন আদম শয়তান, দেখে নাই দুই নয়নে। শয়তান কেমন আদম শয়তান, দেখে নাই দুই নয়নে। আর একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করব, তুমি খালি উত্তর দিবা। বিশ্বের ভিতরে এমন একজন হাদিস জাননেওয়ালা ছিল, এমন একজন কোরআন জাননেওয়ালা ছিল, শয়তানের সাথে তার কোরআনে হাদিসে পাল্লাপাল্লি হয়েছিল। সেই পাল্লার মধ্যে যাইয়া এই দোয়া কলমা কইরা শয়তানকে খেদাইবে। এই দোয়া কলমা কইয়া, হাদিস কইয়া, কোরআন কইয়া, কোরআনের আয়াত কইয়া শয়তানের সাথে ওই আলেমটা হাইরে গেছিল। তারপরে আল্লাহর কাছে কান্দাকাটি কইরা বাঁচছে, নাহলে সেদিন তার মৌত ছাড়া কোনো উপায় ছিল না। আমি জানতে চাই ওই আলেমটা কে? আর তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে পানা চাই। কে আল্লাহর কাছে পানা চাও কে? তোমাকে মধ্যে কিছু নাই? পাল্লা হলো আদম আর হলো শয়তান। আদম হইয়া আল্লাহর কাছে পানা চাও,
আদমের মধ্যে তো লটকাও দেখি না। তুমি না বলে আশরাফুল মাখলুকাত, তুমি আবার আশ্রয় চাও আল্লাহর কাছে? হ্যাঁ, তোমার মধ্যে কিছু নাই, তোমার কোনো শক্তি নাই। আমি জীবনে আল্লাহর কাছে আশ্রয় চাবো না, আমার নিজের শক্তি দিয়ে আমি চলি। ওরে বিচার হয় তার আদালতে, হাত কয়রা পরাইয়া হাতে, বিচার হয় তার আদালতে, হাত কয়রা পরাইয়া হাতে, হাসানে কয় বিচার মতে, ওরে হাসানে কয় বিচার মতে, শাস্তি পায় মানুষজনে। শয়তান কেমন আদম শয়তান দেখে না, আর আদম সন্তান দেখে নাই তাই নয়জনে। শয়তান কেমন আদম সন্তান দেখে নাই তা নয়নে। খবরদার, আমার কোনো অপরাধ হয়েছে এই কথা আর কোনোদিন বলবো না। এটা আমার এক কথায়, আমার কোনো অপরাধ হয় নাই, আমি আল্লাহর ভক্ত। বলছো আল্লাহ তোমারে দেখাই দিব না, আল্লাহ আমার দেখাইব না। দেখতে দেখতে তোরাই শেষ হয়ে যাবে না। আল্লাহ যেখানে থাকে আমিও সেখানে থাকি, আমি যেখানে নাই আল্লাহও সেখানে নাই, আর আল্লাহ যেখানে নাই আমিও সেখানে নাই। আল্লাহ আর আমি টাকারে ভিটার অপিট, আল্লাহর আমি দিন আর রাত, আল্লাহর আমি ভালো আর মন্দ, আল্লাহর আমি শীত আর গরম, আল্লাহর আমি মা আর বাপ, আল্লাহর আমি আশেক আর মাসেক, আল্লাহর আমি নূর আর রুহু। কোনোটা ছাড়া কোনো হবে না। পৃথিবীতে সকলের জোড়া আছে, আল্লাহর কি কোনো জোড়া আছে? আল্লাহর জোড়া আমি। বেটা বেটা বই জানো কে মুর্শিদ তৈরা 240 বছর লাগবে এই ভেদ জানতে, আমার ভেদটা জানতে। বিচার হয় তার আদালতে, হাত কয়রা পরাইয়া হাতে, হাসান কয়তা বিচার মতে, সরকার রশিদ কয়তা বিচার মতে, শাস্তি পায় মানুষজনে। শয়তান কেমন আদম জাতে দেখে নাই তা নয়জনে। শয়তান কেমন আদম জাতে দেখে নাই দুই নয়নে। শয়তান কেমন আদম জাতে দেখে নাই দুই নয়নে। বাহ বাহ বাহ, দেখলেন তো শয়তান কত মধুর আলাপ, কত মধুর সুরে, কত মধুর কথা, মধুর ওয়াজ করে গেল। কারণ যে দোষী সে খালি দোষী খুঁজে বেড়ায়, নিজে হয়ে বেদম বেহুশ খুঁজে বেড়ায় পরেরই দোষ। এক পদের মানুষ আছে দুনিয়ার মধ্যে এই শয়তানের মতো, খালি কয় ওয়াজ করে আর কি, কয় ভালো হইয়া যান, ভালো হইয়া যান, ভালো হইয়া যান, ভালো হইয়া যান, আমি নিজে ভালো হইতাম না। এই ধরনের এক পদের মানুষ আছে, আমি স্বীকার করি সেটা। খালি কয় ওই মেয়েরা ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা করি লাগে না, আমি ভালো হইতাম না। শয়তানের কথাবার্তা এই ধরনেরই আর কি, খালি কয় ভালো হইয়া যান, আমি ভালো হইতাম না। আমি কেন এই কথা বলবো যে সেজদা আমি করি নাই? আমি করি নাই এই জন্য আমি তার ভক্ত। ও হুকুম অমান্য করে বুঝি ভক্ত হওয়া যায় না? আরে হুকুম করছে আল্লাহ পাক দাও, ওই আমি এটা অমান্য করে ভক্ত হইলাম, এটা কি কথা হইল মিয়া? কন্ত দিহি। হ্যাঁ, গৃহস্থে কইল কামলা রে বা মুনি রে যে আমার আগাছা জমিনের পরিষ্কার করো, হে গিয়া পরিষ্কার করে নাই গিয়া, কয় আমি তার ভক্ত তো, আমি বয়ে বয়ে থাকবো, বয়ে বয়ে খালি রুটি খামু, গুড় খামু, বাজি খামু, বিড়ি বুড়ি যা দিই সব খাইলাম, মাগার কাম করতাম না। এই বেতন দিব নি? সন্ধ্যাবেলায় গিয়া চাইলে বেতন দিব? বেতন তো দূরের কথা, তারে তো একটা ছোট্ট দিয়ে দেওয়া দরকার। এই বেটা, তোরে কি আমি ভক্ত হয়ে থাকি এটা কইছিলাম? হুকুম যা করছিলাম তা তো করলি না। তাই আল্লাহ পাক বলেছে তুমি সেজদা করো, না কইরা আমি ভক্ত হয়ে গেছি। হ্যাঁ, না কইরা জন হয়ে গেছেন গা, তো যাও গা, শয়তান আমি লেনদেন করি হইয়া গেছেন গা, শয়তান থাকেন গা। কিন্তু আশরাফুল মাখলুকাত
আমার প্রশ্ন ছিল এমন কিছু লোক আছে তাদের কাছে শয়তান তুমি যাইতে পারো না, তাদেরকে তুমি ধোকা দিতে পারো না, ওইটা কোন দলের মানুষের কাছে যাইতে পারো না, এটা শয়তানে বুঝে গেছে গিয়া আমার দমকায়। থাকবা, তবে একটা ব্যাপারে সন্তুষ্ট হয়েছি আমি, যে আসলে বাস্তবিকই রশিদ সরকার সাহেব তত্ত্ববিদ গায়ক। আদম শয়তানের পালা আমি আরো বহু করছি, কিন্তু এই ধরনের পয়েন্ট এত সুন্দর তক্ষ যুদ্ধ দিয়া করি নাই। আর এই ক্যাসেটটা করাতে আমি ধন্য হলাম। আসলে সত্য কথাই, মহতের গুণ অবশ্যই আছে, তার দাম চিরদিন থাকবে, আর এখনো আছে, পৃথিবী ছেড়ে চলে গেলেও থাকবে। বাহ, শয়তানের যে ভূমিকা, যে আমারে জুতা মারুক সেটা আমার নাস্তা বানি, এটা আমার ডিউটি। বাহ বাহ বাহ, সুন্দর কথা, এই কথা তো কেউ বলে না। ধন্যবাদ আপনাকে। এবার এক মাওলানা সাহেব শয়তানের সাথে তক্ক যুদ্ধ লাগাইলো। লাস্টে দেখা গেল যে শয়তানের সাথে পারলো না। পারলো না এইটাও কথা না। ওই মাওলানার নাম ছিল হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। উনি 1000 যুক্তিতক্ক হাদিস কোরআন অনুসারে লিপিবদ্ধ করে রাখছিল। শয়তানের সাথে মৃত্যু সজ্জায় সজ্জিত হইলে তর্ক করবে। মৃত্যু সজ্জায় সজ্জিত হলো, শয়তান এসে বলল, কও তো আল্লাহ কয়জন? শেখ সাদী রহমতুল্লাহ বলে একজন। কয় তাহলে জমিনে একজন, কয় না দুইজন। এমন করতে 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 ওনার 1000 যুক্তিতক্ক জন শেষ হয়ে গেল গিয়া। লাস্টে ওনার মুখ দিয়ে আল্লাহ পাক ভারী করে দিলেন, বলো বিনা দলিলে এক আল্লাহ। যখন এই কথা বলল, তৎক্ষণাতে ওনার শয়তান দূর হয়ে গেল। উনি ঈমান নিয়েই অন্ধকার কবরে গেল। শয়তানে কিছু করতে পারে নাই। যাই হোক, একটা গান শুনে নেইবা বাবা। শয়তানে যাই কিছু করুক, মধুর আলাপ, খবরদার ওদিকে যাইয়েন না, তাহলে কিন্তু তার সাথে ছিল জাহান্নামী হইবে। তাই মহৎ বলতেছেন, ওরে তোমার সম্মান মুশকে দিয়া ও মাওলাজি, তোমার সম্মান মুশকে দিয়া তুমি লুকায়াছো কি সন্ধানে মানুষের সনে। আমি বুঝলাম না তোর কি সম্বন্ধ মানুষের সনে। আমি আলে ভেমিম ডালে চারি, ওরে দেখো আলে ভেমিম ডালে চারি, ওরে বাবা মিমেতে মোহাম্মদে নুরি সাজাইছে এই মানব তরি পাক পাঞ্জাতন শানে। দেখো আলে ভেমিম ডালে চারি, মিমেতে মোহাম্মদে নুরি সাজাইছে এই মানব তরি পাক পাঞ্জাতন শানে। তুমি খেলতে আসো আজব লীলায় ও দয়াল চান, আর খেলতে আসো আজব লীলা মাওলা, টের পাইল না বেঈমান গহনে মানুষের সনে। আমি বুঝলাম না তোর কি সম্বন্ধ মানুষের সনে। আমি হায় হায়, আদম যদি হয় গো কানা, মাওলা গো আদম যদি হয় গো কানা, ওরে মাবুদ তোমার সকল আছে গো জাহানা, তবে কেন আনা জানাই এই মিশা ভবনে। মাওলা আদম যদি হয় গো কানা, মাওলা গো আদম যদি হয় গো কানা, মাবুদ তোমার সকল আছে গো জাহানা, তবে কেন
রহমর কথা